এবার মাননীয় প্রধানমন্ত্রীর গোপনীয়তার বড় রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, ফ্যাসিস্ট আমলে মানবতাবিরোধী অপরাধের বিচার ও সবার আগে বাংলাদেশ দর্শনে রাষ্ট্র চালানো সহ ৩১ দফাকে গুরুত্ব দিয়ে গেল ১৭ই ফেব্রুয়ারি যাত্রা শুরু করে বিএনপি সরকার। তখন রাজনৈতিক অচলাবস্থা, ভঙ্গুর অর্থনীতি, দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতি ও গভীর সামাজিক বিভাজন ছিল মূল সংকট। এ প্রেক্ষাপটে তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার আজ ৬ মাস পূর্ণ করল। এ সময়ে ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি কতটুকু বাস্তবায়ন হলো বা জনপ্রত্যাশা পূরণে সরকার কি কি করছে তা তুলে ধরতে সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সভার শুরুতেই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচি সহ সরকারের ১৮০ দিনের বিভিন্ন কর্মসূচি কার্যক্রমের নানা দিক তুলে ধরা হয়। স্বচ্ছতা থাকবে, দায়বদ্ধতা, জনগণের আস্থা অর্জন ও জবাবদিহিতা নিশ্চিতে দায়বদ্ধতা নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে বলে জানান বক্তারা। বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিতে বর্তমান সরকার কাজ করছে। ফ্যাসিবাদ পরবর্তী ধ্বংসস্তূপের মাঝে যে বাংলাদেশকে আমরা নতুনভাবে গড়ে তুলছি, সেখানে হয়তো ৬ মাসে সকল সমস্যার শতভাগ সফলতা বা শতভাগ সমাধান করা একটু দুরূহ। তবে একটা বিষয় বলার অপেক্ষা রাখে না, প্রতিটি ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচিত, জবাবদিহিমূলক এবং স্বচ্ছ রাষ্ট্র ব্যবস্থায় এই সরকারের রয়েছে সর্বোচ্চ দায়বদ্ধতা, রয়েছে সর্বোচ্চ দায়িত্বশীলতা। প্রশ্নোত্তর পর্বে গ্যাস সংকট ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গের জবাব দেন সরকার সংশ্লিষ্টরা। ৪০,০০০ কোটি টাকার মতো এডিশনাল বরাদ্দ দিতে হয়েছে। বাংলাদেশের মতো একটা অর্থনীতি থেকে এতগুলি টাকা শুধু জনগণের কাছে যে দায়বদ্ধতা, তাদের প্রয়োজন বিবেচনা করেই করা হয়েছে এবং আমরা আশা করছি যে যত দ্রুত সম্ভব এই সংকট সমাধানের। জনপ্রশাসন ও গণমাধ্যম কমিশন গঠনের বিষয়টিও স্পষ্ট করা হয় মতবিনিময় সভায়। একটা প্রশাসন সংস্কার করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা রিপোর্ট দেওয়া হয়েছিল, সেটাও আমরা লক্ষ্য করেছি এবং সেটা আমরা দেখেছি। আমরা খুব শীঘ্রই জনপ্রশাসন সংস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে একটা কমিশন করতে যাচ্ছি। আমরা ওয়ার্কিং গ্রুপ করব, তারা একটা ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের ড্রাফট তৈরি করবেন, দেন আমরা এটা সরকার ক্যাবিনেটের কাছে উপস্থাপন করব। জুলাই সনদ বাস্তবায়ন নিয়েও ব্যাখ্যা আসে প্রশ্নোত্তর পর্বে। কথা ওঠে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও। জানানো হয়, এই অর্থ বছরেই ৫টি স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রশাসন সহ বিভিন্ন প্রতিষ্ঠানে যোগ্য ব্যক্তিদেরই দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানান উপদেষ্টারা। অনেক দেশে পুলিশ কমিশনার পর্যন্ত পলিটিক্যালি অ্যাপয়েন্টেড হয়। আপনি দেখেন যে সে যোগ্যতা আছে কিনা, তার ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন আছে কিনা। চলতি অর্থ বছরের মধ্যেই স্থানীয় সরকারের 5টি নির্বাচনে সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের অ্যাসিওর করতে পারি এই ধরনের কোনো মব কালচার টলারেট করা হবে না। দেশ চলবে দেশের আইন অনুযায়ী এবং সেটাকেই আমরা এনফোর্স করবো ইনশাআল্লাহ। বিএনপি নোট অফ ডিসেন্ট নিয়ে অনেকের আপত্তি ছিল, অনেকের সমালোচনা ছিল, কিন্তু বিএনপি এই কথা কোনোদিন জানাতে কার্পণ্য করেনি যে এগুলো তার নোট অফ ডিসেন্ট। সো ওই নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদে আর যা যা আছে সবকিছু বিএনপি বাস্তবায়ন করবে। সরকারের ৬ মাসের মূল্যায়নের ভার জনগণের উপর ছেড়ে দিয়ে সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান সংশ্লিষ্টরা। এদিকে সরকারের ৬ মাস পূর্তি উপলক্ষে জনগণের সরকারের ১৮০ দিন শীর্ষক ই বুক প্রকাশ করেছে প্রধানমন্ত্রী কার্যালয়। এখানে সরকারের অগ্রাধিকার ভিত্তিক বিভিন্ন খাতের সাফল্য, নানা উদ্যোগ এবং কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতার চিত্র তুলে ধরা হয়েছে। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।